হাই ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে আমি নিয়ে আসলাম কুরবানির মাংস, একদম সিম্পল পদ্ধতিভাবে আপনাদের সামনে, কোনো স্কিপ করব না, সব কিছু দেখায়া আপনাদের সামনেই আমি আজকের রান্নাটা করব রিয়েলভাবে। তো আশা করি ভিডিওটা ফুল দেখবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। ইনশাআল্লাহ মুসলমান হিসেবে এটা আপনার কাছে দাবি করলাম। তো চলুন আমি আজকে স্টার্ট করি। তো বেশি কথা বলবো না, যেহেতু কোরবানির মাংস লোভে মানতাইছে না, তে কথা না বলে শুরু করে দেই। খাঁটি সরষের তেল, তেল দেওয়া হয়ে গেল। এখন আমি দেব তেজপাতা, হালকা তেজপাতাটা দিয়ে দেই। এই তেল দিয়ে দিছি, তেজপাতাটা দিয়ে দিলাম। তো এখন আমি অ্যাড করব, এই যে দেখতে পাচ্ছেন ফাঁকি, এটা আপনি ফাঁকি করেও দিতে পারেন। আমি গোটাল দিয়ে দিলাম, কারণ আমার গোটালটা ভালো লাগে, বেশি হলে মশলা ভালো লাগে না। এই যে এটা ছেড়ে দিলাম, হইতেছে, হয়ে থাক। এই তেলটা যখন আমার অল্প হিট হবে, পুরোপূর্ণভাবে হিট হবে, তখন আমি এর সাথে অ্যাড করব জিরা। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো জিরাটা দিয়ে দিলাম এখানে। দেখেন হিট হয়ে গেছে জিরাটা। এখন পুরো মতো এটাকে অল্প হওয়ার পরে এর সাথে আমি এখন অ্যাড করব পেঁয়াজ আর গোটা রসুন, আদা বাটা, রসুন বাটা হালকা, এগুলো সম্পূর্ণ আমি এখন ফ্রাই করে নেব। এটা আমি টোটালি দিয়ে দিলাম একবারে। দেখতে থাকুন ভিডিওটা। এটাকে এখন আমি ভালো করে এটা অ্যাড করে নেব, যাতে লাল করে নেব, কারণ মাংস এটা যদি ভালো করে না হয় তাহলে ভালো লাগবে না। তো এর থেকে সহজ পদ্ধতি আর আমার জানা নাই। আর এটা দেখে যদি কেউ রান্না শিখতে না পারে, তাহলে আর শেখার মতো ইচ্ছা তার নাই। যদি ইচ্ছা থাকে, ইনশাল্লাহ এইভাবে আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখন এটা আমার পুরো 5 মিনিটের মতো এটা আমি এখন পুরো ফ্রাই করে নেব। তো অতক্ষণ আমি ভিডিওটা চালু রাখলে লম্বা হয়ে যাবে বহুত, আমি এটা স্কিপ করে দিলাম। এখানে আপনার নির্ভর করবে যে আপনার মাংস কীরকম হবে। আপনি যদি ভালো করে খেতে চান, তাহলে এই মালটাকে পুরো মতো ফ্রাই করে নিতে হবে। আর এটা যদি ফ্রাই আপনি ভালো করে না করেন, তাহলে কিন্তু আপনার মাংসর কোনো টেস্ট আসবে না, আর কখনোই না। এটার উপরে আপনার ডিপেন্ড করবে যে আপনার মাংসটা কীরকম হবে। তো দেখতে থাকুন। এটাতে আমি এখন লবণ অ্যাড করে দেব, ফটাফট হওয়ার জন্য লবণ দিয়ে দেব, যাতে ফটাফট ইটা ফ্রাই হয়ে যায়। তো আমি লবণটা দিয়ে দিলাম। এখন এটাকে অল্প হালকা করে চালায় নিই, মিক্স করে নিই লবণটা। এত সুন্দর কালার আসবে আর খাইতেও এরকম ভালো লাগবে, আপনি কল্পনাও করতে পারবেন না। দেখতে থাকুন পুরো ভিডিওটা, একটাবার হলেও বাড়ির বাসাতে বানায় খাবেন। আর দ্বিতীয় নম্বর কথা হলো, আমার ভিডিওটা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যজনের দেখার সুযোগ করে দেবেন। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এখন আমি এর সাথে অ্যাড করব বাদ বাকি যেগুলো মশলা আছে। কিন্তু এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ, আপনি এর উপরে নির্ভর করবে আপনার সবজিটা কীরকম হবে। তো আপনাকে আমি দেখাই দিই জাস্ট, এটা আমার বাড়ির মশলা। এখানে ধনিয়া, সর্ষে, জিরা, আরও আপনার এই জাউন হাউস, রান্ধনি হাউস, খাবরা জাবা ইত্যাদি দিয়ে আমি এই মশলাটা বানাইছি।
তো এটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এর সাথে দিব আমি এখন মরিচের ফাঁকি, তো এখানে দিব আমি হলুদের ফাঁকি, 2 চামচ দিয়ে দিলাম হালকা করে। মশলাটা আমি লাস্ট ফিনিশিং দিব আর কি। তো বাস হয়ে গেল। এখন আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখেন আমি কিন্তু পানি অ্যাড করব না, জাস্ট খালি এই মশলাটা কষানোর জন্য হালকা করে আমি অল্প জল দিয়ে দিব। তো ওটা দেখে নেন আমি কতটুকু দিই, দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এই যে এখন এটা কষানোর জন্য, মশলাটা কষানোর জন্য এই যে 1 গ্লাস পানি বা হাফ গ্লাস, এই হাফ গ্লাস দিয়ে দিলাম। এই যে পানি এখনো আছে ভিতরে, তো এই যে এতটুকু আমি পানি দিলাম এটাকে কষানোর জন্য ভালো করে। এটার দিকে আপনার খুব ধ্যান দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, বা মশলাটা যাতে পুরা আবার ফের কাঁচা থাকলে সেন্ট করবে, যাতে সেন্টটাও না করে। তো দেখতে থাকুন। এটাকে এখন আমি ভালো করে কষায় নেব। কষান হওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো এখানে মাংস, মোটামুটি 2 থেকে 2.5 কেজি হবে। যেহেতু কুরবানির মাংস আমার মাপা নাই, তা আমার একটা অনুমান 2 থেকে 2.5 কিলো হবে আর কি। তো এই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, একদম সুন্দর দেখেন এই যে। তো এর উপরেই আপনার মাংসর কালারের ডিপেন্ড করবে, কিন্তু এটা যদি আপনি ভালো করে না করতে পারেন তাহলে কিন্তু আপনার মাংসটা খাইতেও ভালো লাগবে না, আর আপনার দেখতেও খারাপ লাগবে। তো এখানে আপনার সব কেরাকুটি যা আছে আর পাকানির যেটা আর কি পদ্ধতি, এইভাবে আপনার করতে হবে। আর এটা যদি আপনি অল্প হালকা জল না দেওয়ার সাথে সাথে যদি আপনি মাংসটা দিয়ে দেন তাহলে মশলাটা কাঁচা থাকবে, ভালো হবে না। তো আশা করি ভিডিওটা লম্বা হলেও পুরোপূর্ণভাবে দেখে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমি মাংসটা অ্যাড করে দেব, কারণ আমার মশলাটা কষানো হয়ে গেছে। বেশি কষালে আবার ফের ওই একটা সেন্ট আসবে এক্সট্রা। তো আমি এখন এই যে মাংসটা দিয়ে দিই, কারণ এটা আমি পুরো সেকে তুলে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি আর কোনো করব না, পানি অ্যাড করব না। আমার যতটুকু হাফ গ্লাস যেটা পানি দিছি ওটাই আমার শেষ পানি ও লাস্ট পানি। তো দেখতে থাকুন ভিডিওটা। এটা আমি এখন পুরো 10 মিনিট এটা ঢেকে দেব, ভালো করে চালায়া মাংসটার ভিতরে ভিতরে যাতে এটা ঢুকে যায়। তো দেখতেই কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে। তো এটা আমি এখন ঢেকে দিব। দিব দেখি কি পরিস্থিতি হয়েছে। এর মধ্যে আমি একটা ফোঁটা যে পানি অ্যাড করব না, জাস্ট এই যে মাংসের পানি কেবল ছাড়তেছে, ছাড়তেই পুরো মাংস সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত ভিডিওটা। দেখুন পানি ছাড়তেছে আপনি মাংসর যেটা পানি, ওই পানিতেই আমার এটা হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এর মধ্যে আমি এক ফোঁটা পানিও অ্যাড করব না, দরকারও নাই। তো এটা আরও মোটামুটি আমার আরও 15 মিনিট ঢেকে রাখবো, তারপরে আবার চালায়া দেব। এই যে দেখেন আমার মাংস হওয়ার পথে, মোটামুটি আর 5 মিনিট এভাবে জাল দিলে অটোমেটিকলি হয়ে যাবে। তো আমি হালকা যে কাঁচা মরিচ দিয়ে দিছি, কারণ কেউ হয়তো ঝাল বেশি খায়, যে ঝাল বেশি খায় সে এটা খেয়ে নেবে, আর যে খাবে না এটা মাফিক মতো হয়ে যাবে।
কিন্তু এক ফোঁটা পানি কিন্তু অ্যাড করিনি। তো আপনারা চাইলে মাংস অ্যাড করতে পারেন পানি, কিন্তু আমার কাছে দরকার নেই, যেহেতু কুরবানির মাংস আমি পানি টানি দেব না, কারণ এক সন্ধ্যায় খাবো বা 2 সন্ধ্যা খাবো, খালি মাংসই খাবো। তো আশা করি সবাই এইভাবে একটাবার হলেও বানায় ট্রাই করে খেয়ে দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আর আরেক ভাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন, যে ভালোভাবে রান্না করে খেতে পারে না, তার জন্য এই ভিডিওটা। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।